গাড়ি চালানোর ঝকমারি। অনেক দিনের ইচ্ছে ছিল একটা 4 চাকা কিনবার। মেট্রো থেকে নেমে হেঁটে অফিস যাওয়াটা আর পোষায় না। সত্যি ভাগ্য ভালো, 1 লাফে বেতনটা 10,000 টাকা বেড়ে গেল একটা বেতন কমিশনের সৌজন্যে। তাই বাইপাসের ধারে একটা গাড়ির শোরুমে চলে গেলাম। মাসিক কিস্তি বা ইএমআইয়ের ধার না মারিয়ে ঘন্টাখানেক দর দাম করে 10 লাখ টাকা এনইএফটি করে একটা গাড়ি কিনে ফেললাম। একজন ড্রাইভার নিয়ে গিয়েছিলাম, সেই গাড়িটা আমার ফ্ল্যাটের কার পার্কিং অবধি দিয়ে গেল। খুবই আরামদায়ক লাগলো গাড়িটা। যাই হোক, গাড়ি চালাতে গেলে এবারে তো আমাকে নিজেকে ড্রাইভিং শিখতে হবে। ওই ড্রাইভার রাখা আমার পোষাবে না। আমি চলে গেলাম পাটুলিতে একটা ড্রাইভিং স্কুলে। সেখানে কাগজপত্রের কাজ সেরে মনোযোগী ছাত্রের মতো ক্লাসে লেগে গেলাম। থিওরিটা ভালো করে পড়ে নিলাম, অনলাইন পিডিএফ দেখে, ইউটিউব দেখে শিখে নিলাম বেশ কিছু ব্যাপার, ব্রেক, অ্যাক্সিলারেটর, ক্লাচ, গিয়ার ইত্যাদি। রোববার সকালে গেলাম স্কুলে। যিনি ট্রেনার দেখি তিনি আমার পরিচিত, মেট্রোতে প্রায়ই দেখা হয়। বললেন, দাদা নতুন গাড়ি কিনবেন নাকি, কবে কিনছেন? আমি বললাম, কিনেছি 2 দিন হলো, ড্রাইভিং শিখে আবার চালাবো। ভদ্রলোক বললেন, চলুন দেরি না করে আমরা আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এল লেখা গাড়িটায় উঠে বসলাম। আমি ড্রাইভারের সিটে আর ট্রেনার বাঁ দিকের সিটে। উনি বোঝাতে শুরু করলেন, দেখুন এই হলো ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটার। সহজ পাঠ চললো মিনিট 5। এরপরে উনি বললেন, তাহলে দাদা এবারে আপনি সিট বেল্টটা লাগিয়ে নিয়ে ইগনিশনটা অন করুন। আমি একটু ঘাবড়ে গেলাম। ইগনিশন মানে আগুন জ্বালবো? কোথায় জ্বালবো? বাবারে, গাড়ি ভিতর না বাইরে? ভদ্রলোক বললেন, আরে না না, ইগনিশন মানে চাবিটা ঘোরান। বেশ, ঘোরালাম। ওনার ডিরেকশন মতো ক্লাচ, গিয়ার, অ্যাক্সিলারেটর দিয়ে গাড়ি স্টার্ট করলাম। মেট্রো স্টেশনের সামনেটায় গাড়ি চালাচ্ছি। আস্তে আস্তে উনি বুঝিয়ে যাচ্ছেন কীভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, হ্যান্ড ব্রেক দিতে হয় ইত্যাদি। এক জায়গায় গিয়ে উনি বললেন, তাহলে এবার সেকেন্ড গিয়ারটা দিন দেখি। এখানেই ঘটলো প্রথম বিপত্তি। আমার ধারণায় আমি ক্লাচ প্রেস করেছিলাম, কিন্তু হঠাৎ তাতে গাড়ি বেগ বেশ কিছুটা বেড়ে গেল। ইঞ্জিনটা বেশ জোরে চলতে লাগলো। আমি বাঁ হাতে গিয়ারটাও চেপে ধরেছিলাম, কিন্তু সেকেন্ড গিয়ার কি হলো? ট্রেনার হঠাৎ চেঁচিয়ে উঠলেন, দাদা ছাড়ুন ছাড়ুন, আপনাকে গিয়ার দিতে বললাম, আপনি আমার গিয়ার চেপে ধরলেন কেন? ছাড়ুন। ইস, ছি ছি ছি, কোথায় হাত দিয়ে ফেলেছি বাবা। কিন্তু এরই মধ্যে এল লেখা গাড়ি আমাদের এল লাগিয়ে দিয়েছে। গাড়ির স্টিয়ারিং আমার হাত থেকে ছেড়ে গেছিলো। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ফুটপাতে ধাক্কা মারলো। ভাগ্য ভালো মেট্রোর প্রপার্টি কিছু ড্যামেজ হয়নি। না, আমি বেশ ড্যামেজ হয়েছি সেটা বেশ বুঝতে পেরেছি। বাবা গো, কপালটা এক কোণে বেশ ফুলেছে, কালশিটে পড়েছে, হাঁটুতে লেগেছে। গাড়িটা একটা দরজার রং চটে গেছে, একটা হেডলাইট ড্যামেজ। যাই হোক, ট্রেনার ভদ্রলোক ওই গাড়ি ড্রাইভ করে সেদিন বাড়ি ড্রপ করে দিয়ে গেলেন। 1 সপ্তাহ পরে নেক্সট রবিবার আবার গেলাম। এবারে শুরু থেকেই সতর্কভাবে দেখে দেখে ক্লাচ, গিয়ার, ব্রেক, অ্যাক্সিলারেটর ঠিকভাবে অপারেট করছিলাম। ট্রেনার বেশ খুশি। এবারে গাড়ি চালাতে চালাতে একটা নালার সামনে এসে পড়েছিলাম এবং সেখানে দরকার রিভার্স গিয়ার মারবার। কী যে মারলাম বুঝলাম না। গাড়ি পিছাবার বদলে বেশ স্পিডে সামনের দেয়ালে ধাক্কা মেরে উল্টে সোজা নালার মধ্যে। আশপাশের বস্তির ছেলেরা ছুটে এলো, ধরাধরি করে আমাদের বের করা হলো। গাড়িটাকেও পরে তোলা হয়েছিল। সেদিন হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছিল। শোনা যায় ওই ট্রেনার ভদ্রলোক ওই সংস্থায় ট্রেনারের কাজ ছেড়ে দিয়েছেন। নিজের জীবনের নিরাপত্তাই হয়তো ওনার কাছে গুরুত্বপূর্ণ। আমারও নিজের ব্যাপারে একই মত। একজন ড্রাইভার রেখেছি, একটা পা হালকা ফ্র্যাকচার নিয়ে 1 মাস এই গাড়ি করেই অফিস যেতে হবে। যাই হোক, গাড়ি চড়া বেশি না করাই তো ভালো, কার্বন এমিশনটাও একটু কমে। সচেতন নাগরিক হিসেবে তো তাই তো কর্তব্য, কি বলেন?
না হয় অফিস যাতায়াতটা ওই মেট্রো থেকে নেমে হেঁটেই সেরে নেবো, একটু এক্সারসাইজও তো হয় নাকি, তাই